ভালো থাকা সুখে থাকা এটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোনো মানুষ চাইলেও ইচ্ছে করে ভালো থাকতে পারে না, আবার কোনো মানুষ চাইলেও ইচ্ছে করে খারাপ থাকতে পারে না। তোমার জীবন থেকে যা কিছু হারাক বা যা কিছু অর্জন করছো, কোনো কিছুর পিছনে তুমি তোমার নিজের দাপট বা জোর কখনো কল্পনা করবো না। কারণ মনে রাখতে হবে, গাছের একটা পাতাও কিন্তু আল্লাহর হুকুম ছাড়া নড়াচড়া করে না। সুতরাং তুমি এত বড় একটা জিনিস অর্জন করলা একে একেই, অথবা এত বড় একটা জিনিস হারাইলা এমনিতেই না। নিশ্চয়ই এর পিছনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবী ইশারা রয়েছে। চোখের পানি ফেলা এবং মুখের মুচকি হাসিগুলোর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ হাত রয়েছে। তুমি কোনো কিছুই হারাও না, এবার কোনো কিছুই পাও না। একবার কল্পনা করো, জন্মের 10 মিনিট আগে তোমার কি ছিল? কিছুই ছিল না। সুতরাং দুনিয়াতে এসে তুমি এমন কিছু হারাওনি যেটা হারানোর কারণে তোমাকে কান্না করতে হবে। আমরা শুধু কষ্টের কারণে, শুধু নিজেদের তৈরি কৃত্রিম কষ্টের কারণে সিমেন্টের দেয়ালে মাথা ঠকিয়ে পুঁজ বের করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের টেনশন, আমাদের সুখে থাকা, ভালো থাকা সব কিছুই হচ্ছে তার জিম্মায়। একদিন তুমি খুব কান্না করবে, তবে সেই কান্নাটা কোনো কষ্টের কারণে কান্না হবে না, সে কান্নাটা হয়ে থাকবে তোমার সুখের কান্না। অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত পরিমাণ দিবেন যার কারণে তুমি সুখে এবং খুশিতে কান্না করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কাউকে ঠকান না। আল্লাহর বিচার কোনো দুনিয়ার বিচারের মতো নিশ্চয়ই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই ন্যায়পরায়ণ যে একটা অবলা প্রাণীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিবেন না যদি একটা অবলা প্রাণী আর একটা প্রাণীর উপরে অত্যাচারকৃতভাবে জুলুম করে থাকে। তাদেরকে পুনরায় উঠিয়ে তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে তাদেরকে আবার মাটির সাথে মিশিয়ে দিবেন। সুতরাং তুমি হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তোমার উপর অনাচার করবেন? আমার কথাগুলো বিশ্বাস না হলে একবার আল্লাহর আদালতে বিচার দিয়েই দেখেন। একদিন মনে করেন খুব গভীর রাতে উঠে গেলেন। প্রতিদিন তো সকাল 10টা-11টা বাজিয়ে উঠেন। একদিন না হয় একটু সময় করে মোবাইলে অ্যালার্মটা সেট করে রাত 2টা কিংবা 3টা বাজে উঠবেন। সুন্দর করে উজু করে জায়নামাজের পাটিতে মাথাটা ঠেকিয়ে সেজদার ভিতরে ইচ্ছে মতো কান্না করবেন। ছোট বাচ্চা যেমন খাবারের অভাবে মায়ের কাছে কান্না করে থাকে, জীবনের যত দুঃখ, যত কষ্ট, যত মান, যত অভিমান সবগুলো বলতে থাকবেন একটার পর একটা করে। ছোট্ট অভিযোগগুলো সেজদার মধ্যে আল্লাহর কাছে দিতে থাকবেন। জুতোর ফিতাটা ছিঁড়ে গেলে সেটাও আল্লাহর কাছে বলবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ কখনো কোনো মুমিন বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না। হয়তো দুনিয়াতে দিয়ে দেন, নয়তো তার মঙ্গলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা অপূরণ করে রাখেন। হয়তো হাসরের ময়দানে সেটা আল্লাহ আপনাকে দান করবেন। কিন্তু আমরা না বুঝেও কান্না করি, ঠিক ছোট্ট বাচ্চার মতো। ছোট্ট বাচ্চা যেমন তেতো ওষুধ খাওয়ার সময় কান্না করে, অথচ বাচ্চারা যদি জানতো যে এই ওষুধ খাওয়াতে তার ভিতরে কত কল্যাণ রয়েছে, তাহলে সে কখনোই কান্না করতো না। ঠিক তেমনইভাবে আমরা আমাদের কল্যাণগুলো না বুঝেই শুধু কান্না করি।